জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করার এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি, যেটাকে আমরা নাম দিয়েছি তুল্য সংখ্যা পদ্ধতি বা ইকুইভ্যালেন্ট নাম্বার মেথড। এই পদ্ধতিটা অনেক সহজ। অর্ধ সমীকরণ পদ্ধতিতে অনেক সময় লাগে এবং সেটা তুমি অঙ্ক করার জন্য ব্যবহার করতে পারবে না। তাই এই পদ্ধতিটাতে অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি করে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করে ফেলা যায়। এই বিক্রিয়াটাকে আমরা এখন সমতা করে দেখাবো। এই পদ্ধতিতে সমতা করার জন্য একটু মনে রাখতে হবে, প্রথমে জারক, তারপরে এসিড, তারপরে বিজারকটা লিখতে হবে। আমি যেই সিকোয়েন্সে লিখেছি এই সিকোয়েন্সে লিখতে হবে। প্রথমে লিখবা জারক, তারপরে অ্যাসিড, তারপরে বিজারক। এই তিনটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুল্য সংখ্যা কি আমরা সেটা একটু খুব সহজে বুঝবো। পটাশিয়াম ডাইক্রোমেট এই বিক্রিয়াতে যতটা ইলেকট্রন গ্রহণ বর্জন করে সেটাই তার তুল্য সংখ্যা। ফেরাস সালফেট এই বিক্রিয়ায় যতটুকু ইলেকট্রন গ্রহণ বর্জন করে সেটাই তার তুল্য সংখ্যা। কিভাবে বের করা যায় লক্ষ্য করো। ফেরাস সালফেট এই বিক্রিয়া করে তৈরি হয় ফেরিক সালফেট, তাহলে এখান থেকে আসে Fe2SO4 3। আয়রন এখানে আছে 2+, এখানে আয়রনের চার্জ +3। 2 থেকে 3 হতে তার একটা ইলেকট্রনের চেঞ্জ হয়, তাহলে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1। খুব সহজ, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1 কিভাবে বুঝলাম? কারণ ফেরাস সালফেট ফেরিক সালফেট হতে তার একটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করা লাগতেছে। পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যায় ক্রোমিক সালফেট, তাহলে এখানে তুল্য সংখ্যা কত? K2Cr2O7 বিক্রিয়ার পরে তৈরি করে Cr2SO4 3। হিসাব করে দেখো, এখানে আছে +6 আর এখানে আছে +3। 6 থেকে 3 গেতে ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে 3। বা তোমার মনে হতে পারে এখানে তুল্য সংখ্যা আসলে 3, ব্যাপারটা হচ্ছে সেটা না। কারণ কি লক্ষ্য করো, তুল্য সংখ্যার ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের টোটাল কতটা ইলেকট্রন গ্রহণ বর্জন করা লাগবে। ব্যাপারটা হচ্ছে ক্রোমিয়ামের 3টা ইলেকট্রন গ্রহণ বর্জন করা লাগে, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম আছে তো 2টা, তাহলে একটা ক্রোমিয়াম 3টা বর্জন গ্রহণ করলে 2টা ক্রোমিয়াম টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ বর্জন করবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা, যেটাকে ই দিয়ে বলতে পারি, ই হচ্ছে 5। তাহলে সোজা কথা হচ্ছে ডান দিক বাম দিকে এই ক্রোমিয়ামের জারণ মানের ডিফারেন্স দেখে তাকে ক্রোমিয়ামের সংখ্যা দিয়ে যদি গুণ করি সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এক্ষেত্রে ব্যাপারটা একই। দেখো করো, বাঁ দিকের চার্জ 2 আর ডান দিকের চার্জ 3, দুইটা ডিফারেন্স হচ্ছে 1। এখানে আয়রনের সংখ্যা হচ্ছে 1, 1 × 1 হচ্ছে 1। তোমার কাছে মনে হইতে পারে ফেরিক সালফেটে তো আয়রন 2টা আছে, তাহলে এখানে 2 দিয়ে কেন গুণ করি না? এই বিক্রিয়ার সময় ফেরিক সালফেটে তো আয়রন 2টা আছে, কেন এখানে 2 দিয়ে গুণ করতেছি না? 1 × 1 তো 1 লিখতেছি, কেন আমরা এখানে 1 × 2 করে 2 করতেছি না? কেন এটা করি না? মনে রাখবে, এই যে তুল্য সংখ্যা সেটা বের করা হচ্ছে বিক্রিয়কের জন্য। তুল্য সংখ্যা পুরো ব্যাপারটাই হচ্ছে বিক্রিয়কের জন্য। তাই বিক্রিয়ক অণুতে ক্রোমিয়াম 2টা থাকলে সেখানে 2 দিয়ে গুণ করব, আয়রন 1টা থাকলে সেখানে 1 দিয়ে গুণ করব। উৎপাদে আয়রন 2টা আছে কি নাই সেটা নিয়ে মাথা ব্যথা করা লাগবে না, কারণ তুল্য সংখ্যা বের করা হচ্ছে বিক্রিয়কের জন্য। পেয়ে গেছি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1 এবং ক্রোমিক K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6। এবার মনে রাখবে কি করতে হবে, জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে বসিয়ে দিতে হবে, এই তুল্য সংখ্যাটা এখানে বসাতে হবে, আর বিজারকেরটা এখানে বসিয়ে দিতে হবে। খুব ভালো করে মনে রাখো, তাহলে তুল্য সংখ্যা আমরা বের করে ফেলছি। এরপর তুল্য সংখ্যার পারস্পরিক রূপান্তর করতে হবে। জারকের তুল্য সংখ্যা 6 বিজারকের আগে, বিজারকের তুল্য সংখ্যা 1 জারকের আগে বসিয়ে দিতে হবে। মনে রাখবে এই 1 আর 6 এই দুইটা জিনিসকে চেঞ্জ করা যাবে না কোনো অবস্থাতেই। এবার আমরা সুন্দর মতন এই বিক্রিয়াটিকে সমতা করা শুরু করব। সমতা করার জন্য আমরা একটা সিকোয়েন্স ফলো করবো। আমি একটু সিকোয়েন্সটা তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে আমরা এটা মিলাবো 1, তারপরে এটা 2, তারপরে আমরা এই অক্সিজেন মিলাবো 3, এরপরে সোজা আমরা চলে যাব আয়রন মিলাতে 4, এরপরে সালফেট মিলাবো 5 এবং সবার শেষে আমরা হাইড্রোজেন মিলাবো 6। আমরা এই সিকোয়েন্সে যাব 1 2 2 এর পরে 3, 3 এর পরে এখানে 4, 4 এর পরে 5 এবং সবার শেষে আসবে হাইড্রোজেন। এই সিকোয়েন্সে যাব, তাহলে কাজটা সহজ হবে। লক্ষ্য করো, বাঁদিকে ক্রোমিয়াম কয়টা আছে? 2। ডান দিকেও 2টা ক্রোমিয়াম, বাঁদিকে পটাশিয়াম কে আছে 2টা, তাহলে ডান দিকেও 2টা ঠিকই আছে। বাঁদিকে ক্রোমিয়াম আছে 2টা, ডান দিকে তাকিয়ে দেখো এখানেও ক্রোমিয়াম আছে 2টা, তাহলে কিছু অ্যাড করা লাগবে না। এটা 1, এখানেও 1, এগুলো ঠিক আছে। অক্সিজেন বাঁদিকে আছে 7টা। আমরা জানি জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়, তাহলে অক্সিজেন এখানে 7টা থাকলে মনে রাখবে জারকের অক্সিজেন সাধারণত পানিতে পরিণত হয়, তাহলে বাঁদিকে অক্সিজেন 7টা থাকলে এখানে পানির আগেও 7 বসবে। বাস, বসিয়ে ফেললাম। 3 নম্বর মানে ক্রোমিয়াম, অক্সিজেন এবং এগুলো পার করার পরে এরপর সোজা চলে যাবো আয়রনে। আয়রন এখানে আছে 6টা, তাহলে এখানেও 6টা থাকতে হবে ডান দিকে। আয়রন এখানে 2 দেওয়া আছে, তার আগে 3 বসিয়ে দিই, তাহলে 3 দুগুণে 6 ফুলফিল হয়ে গেল। এখন কথা হচ্ছে সালফেট কিভাবে মিলাবে। একটু তাকিয়ে দেখো বিক্রিয়ার উৎপাদে সালফেট কয়টা আছে। এখানে কয়টা সালফেট? 3 × 3, এখানে সালফেট আছে 9টা। সালফেট এখানে 3টা এবং মলিকিউলের নাম্বার 3, 3 3 গুণ করলে এখানে সালফেট আছে 9টা। এখানে সালফেট আছে 3টা।
আর এখানে K2SO4 এ সালফেট আছে একটা। তাহলে রিঅ্যাকশনের ডান দিকে টোটাল সালফেট আছে 1 যোগ 3 যোগ 9, টোটাল 13টা সালফেট। তাহলে ডান দিকে 13টা সালফেট আছে, অবশ্যই বাঁ দিকেও 13টা সালফেট লাগবে, তার মানে এই অ্যারো চিহ্নের বাঁ দিকেও এখন 13টা সালফেট নিতে হবে। তাকে দেখো এখানে ফেরাস সালফেটে 6টা সালফেট আছে, তার মানে এই 13 সালফেটের মধ্যে ফেরাস সালফেটই 6টা সালফেট দিয়ে দেয়। তাহলে বাকি 7টা সালফেট অবশ্যই সালফিউরিক অ্যাসিড থেকে আসতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড আগে 7 বসিয়ে দাও, বাস সমতা হয়ে গেল। একটা জিনিস দেখো, শেষের যে হাইড্রোজেন সমতা করা বাকি ছিল ওটা অটোমেটিক মিলে যায়। এখানে হাইড্রোজেন 7টা হওয়ার কথা এবং এখানেও হাইড্রোজেন 7 × 2 14টা, এখানেও 7 × 2 14টা হয়ে গেছে। সো লাস্টেরটা সবসময় অটোমেটিক্যালি মিলে যাবে। তো পুরো প্রসেসটাকে আমি একটু রিভিউ করি। প্রথমে জারক আর বিজারকের তুল্য সংখ্যা বের করবে। ডাইক্রোমেটের 6, সালফেটের ফেরাস সালফেটের 1, একজনের তুল্য সংখ্যা আরেকজনের সামনে বসাবে। এরপর ডান দিক আর বাঁ দিক দেখে দেখে সুন্দর মতন সংখ্যাগুলো মিলানো শুরু করে। যেমন এখানে অক্সিজেন 7টা ছিল, বাঁ দিকে পানির অক্সিজেন 7টা করার জন্য এখানে 7 বসিয়ে দিবে। আমরা জানি কারণ জারকের অক্সিজেন সবসময় পানিতে পরিণত হয়। মনে রাখবে এভাবে সমতা করার সময় যৌগমূলকগুলোকে একসাথে ক্যালকুলেট করবে। যেমন আমি সালফেট পুরো জিনিসটাকে একসাথে ক্যালকুলেট করি, সালফার অক্সিজেন ভেঙে ভেঙে ক্যালকুলেট করার দরকার নেই। তো ঠিক এই সিকোয়েন্সিয়ালি করে আসলে সুন্দর মতন কোনো রকম অর্ধ সমীকরণ লেখা ছাড়াই 1-2 মিনিটে এই একটা তুল্য সংখ্যা দিয়ে জারণ বিজারণ বিক্রিয়াটাকে সমতা করে ফেলা যায়।